আসসালামু আলাইকুম গাইজ, কি অবস্থা আপনাদের? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের তো আমি অনেক অনেক ভালো আছি। মায়ের রান্না চ্যানেলে আপনাদেরকে আরও একটা ভিডিওতে দেখাবো আমরা অনেকগুলাই রেসিপি, যার নাম হচ্ছে আমি জানি না। তার জন্য আপু আছে। আজকের আপু কি রেসিপি হবে? আজকের রেসিপি হবে চিংড়ি মাছ দিয়ে শাকভাজি, চিংড়ি মাছ দিয়ে সবজি, আর কই মাছ ভুনা, আর বৈরাগী মাছ ভুনা। যাই হোক গাইজ, এতগুলো রেসিপির নাম তো শুনতেই পারলেন। আজকের মজাদার একটা খাবার হবে। যাই হোক গাইজ, এখানে আমরা পেঁয়াজগুলোকে দিয়ে লাল লাল করে ফেলবো। তারপর দিব লবণ। লবণ দেওয়ার পর এখন আদা বাটা দিয়ে দিব, হলুদ দিব, মরিচের গুঁড়ো দিব। তারপর লাড়বো কিছুক্ষণ। এখন একটু পানি দিব, পানি দিয়ে সুন্দর করে কষাই নিব, নাইলে হলুদ মরিচের আদা রসুনের গন্ধ থাকবে। এখানে আমি টমেটো দিয়ে দিলাম, আর একটু পানি দিব। এই দেখেন, এখন আমি মাছ দিয়ে দিব। আর গাইস, আপনারা কি আমাদের ফুল ভিডিও দেখেন না? আমাদের ভিডিও বানাতে তো কষ্ট হয় গাইস। লাইক সাবস্ক্রাইব করে আমার পুরো ভিডিওটা দেখবেন, তাহলে আরও নতুন নতুন ভিডিও ছাড়ার জন্য আমাদের সহযোগিতা আর কি। আমাদের পাশে থাকবেন। লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অন্যজনকে শেয়ার করতে পারেন। তো যাই হোক, আমরা পরবর্তী রেসিপিতে আমাদের হচ্ছে কই মাছ রেসিপি কমপ্লিট। এখন হচ্ছে বৈরাগী মাছ। বৈরাগী মাছে এখন আমি হলুদ দিলাম, লবণ দিব, সুন্দর করে মাখাই নেব, মিক্স করে নেব আর কি। সুন্দর করে মিক্স করে নেওয়ার পর তারপর তেলে ভাজবো। এখানে তেল গরম দিছি কড়াইতে। তেল তেলটা গরম হলে তারপর মাছগুলো দিয়ে দিব। প্রথমে হচ্ছে এখন আমরা পেঁয়াজগুলোকে দিয়ে দিব। পেঁয়াজ দেওয়ার পর পরিমাণ মতন আপনারা পেঁয়াজ দিয়ে দেবেন, আমরাও পরিমাণ মতন দিয়ে দিচ্ছি। যাই হোক, এখন দিয়ে দিব আমরা মরিচ দিয়ে দিলাম। এখন আমরা দিয়ে দিব রসুন কুচি। পেঁয়াজ রসুন আমরা লাল লাল করব, বেশি করে দিয়ে দিব, তারপর লাল লাল করব এখন। আর গাইস, আমাদের ভাই বোনের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে কমেন্ট কমেন্ট করে করে জানাবেন। জানাবেন। এখানে পেঁয়াজ লাল লাল করব সুন্দর করে। তারপর আমি হলুদ দিয়ে দেব। এই দেখুন লাল লাল হয়ে গেছে। একটু পানি দেব, পানি দেওয়ার পর তারপর হলুদ মরিচ দেব। পানি দেওয়ার পর এখানে গরম পানি ব্যবহার করব আমরা তরকারিতে। এখন হলুদ দিব। তরকারিতে গরম পানি ব্যবহার করলে তরকারি একটু মজা হয়। এখানে হলুদ দিলাম, হলুদ দিয়ে লাড়বো। আর সবসময় তরকারিতে গরম পানি দেওয়ার চেষ্টা করবেন। এখানে মরিচের গুঁড়ি দিয়ে দিছি, জিরে গুঁড়ি দেওয়ার পর তারপর লাড়বো। এখানে আদা রসুন বাটাও দিয়ে দিলাম। এটা সুন্দর করে কষাই নিব, যে কারণে হলুদ মরিচের গন্ধ না আসে যেন, তার জন্য এখন লাড়বো সুন্দর করে। আমি লাড়তেই থাকবো। এখন দিয়ে দেবো পানি। দেখেন, আমি পানি দিয়ে দিয়েছি। পানিটা গরম হলে তারপর মাছ দেবো। আমার পানিটা ফুটে গেছে, এখন মাছ দিব। বৈরাগী মাছগুলো ভাজি রাখছি, ওগুলো দিয়ে দিব। এই দেখেন আমার বৈরাগী মাছ। এখন পানির সাথে করে দেবো, মিক্স করে দিব। দেখেন, কিছুক্ষণ লাড়ার পর। আর বন্ধুরা, আমার রেসিপিগুলো বাসায় ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। এখানে আমি মাছ দিয়ে লাড়তেছি। আমার মাছ একদম শুকনো শুকনো করে ফেলবো। আর বন্ধুরা, আমার রেসিপিগুলো যারা নতুন রান্না শিখতেছেন তাদের জন্য, আর প্রবাসী ভাইদের জন্য, আশা করি তাদের ভালো লাগবে, তারা কিছু শিখতে পারবে। এখানে আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। এই দেখেন, আমার রান্না প্রায় শেষ। আমার রান্না শেষ। এখন করব শাকভাজি, চিংড়ি মাছ দিয়ে শাকভাজি। এখানে আমি শাক দিয়ে দিছি, চিংড়ি মাছ দিছি, কাঁচামরিচ দিছি। এখানে আমি হলুদ মরিচ কিছুই ব্যবহার করব না, পেঁয়াজ রসুন কাঁচামরিচ আর চিংড়ি মাছ। আমার শাকভাজি শেষ। এখন রান্না করব সবজি, চিংড়ি মাছ দিয়ে সবজি। এখানে আমি পেঁয়াজ মরিচ চিংড়ি মাছ এগুলো লাল লাল করব। আমি অনেক ভিডিও করতে পারি নাই, আমি শর্ট ভিডিওতে দিয়ে দেবো। এমনকি আমি ভাত খাওয়ার ভিডিও করতে পারি নাই, ওগুলো শর্ট ভিডিওতে দেখে নেবেন। এখানে আমি পেঁয়াজ লাল লাল করব।
আর শেয়ার করবেন বন্ধুরা, বেশি বেশি শেয়ার করবেন, কমেন্ট করবেন। এখানে আমি পেঁয়াজ লাল লাল করে ফেলবো, শুধু লাল লালই করবো। হলুদ মরিচ দিতে যে ওগুলো আমি দেখাইতে পারিনি। এখানে আমি কাঁকরোল নিছি, বেগুন নিছি, আরও সবজি নিছি, এগুলো দিয়ে রান্না করবো আর কি। এই দেখেন আমার তরকারি কি সুন্দর কালার আসছে। বাসায় ট্রাই করবেন, এই সবজি খাওয়া অনেক ভিটামিন, সবজি খাওয়া ভালো। আর অনেক সুন্দর কালার আসছে আমার সবজির। আমার সবজি রান্না প্রায় শেষ। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।